তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই যে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে 4-5 নাম্বার একটা অপশন রয়েছে এক্সটেনশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে চলে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড মোর এক্সটেনশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এটা লোডিং নেবে। তো লোডিং নেবে, এখানে সার্চ অপশন রয়েছে ফাইন্ড অ্যাড অনস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো দেন এখানে আপনি সার্চ করবেন ভিপিএন। তো তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিপিএন লেখার সাথে সাথে এখানে অনেকগুলো ভিপিএন চলে আসছে। তো আমরা এখানে সবচেয়ে ভালো নেট দে হচ্ছে প্রথম যে ব্রাউজার ভিপিএন, ফ্রি ভিপিএন ফর ফায়ারফক্স, এই আপনার এই ভিপিএনটাকে এক্সটেনশন দিয়ে নেবেন, এটাকে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু ফায়ারফক্স, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ কিছু আপনার কাছে পারমিশন অনুমতি চাচ্ছে আর কি। তো এখানে আপনি এখানে অ্যালাউ বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেখেন এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এটা লোডিং নিবে, তো একটু সাইডে নেবেন, এটা সাইডে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পারমিশন অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের ব্রাউজারটিতে ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে। তো সিম্পলি আমরা এখানে আবার পুনরায় 3 ডট মেনুতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে 4-5 নাম্বার যে অপশনটি রয়েছে এক্সটেনশন, এখানে আমরা এটা ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার, এখানে যে ভিপিএন অপশনটি রয়েছে এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট ভিপিএন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা কান্ট্রি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে, আমরা এখানে চেঞ্জে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করে দেব চেঞ্জে। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট, আমেরিকার যেই কান্ট্রিটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচে ওপেন হয়ে গিয়েছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখন যে আমরা একটু চেক দিই যেটা আমাদের ঠিকমতো কানেক্ট হয়ে গেছে কি না, এই জন্য আমরা এখানে হোমে চলে যাব। তো এখানে আমরা লিখব where.net, WHOER.net, এটা লিখে আমরা সার্চ করে দেব। তো একটু নেটে ঝামেলা করতেছে। তো দেখতে পারতেছেন আমাদের যে আইপিটা রয়েছে অর্থাৎ আমাদের যে ঠিকানাটা রয়েছে এটা এখন আপনার ইউএসএ হয়ে গেছে, অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকার হয়ে গিয়েছে। তো এখানে টাইম জোন দেখতে পারতেছেন, নিচে চলে গেলে এখানে আমাদের যে কান্ট্রিটা সিলেক্ট হয়েছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেট রিজন, এখানে সিটি দেখাচ্ছে, সব কিছু আপনার দেখাচ্ছে। এখান থেকে আপনার টাইমটা চেঞ্জ করে নেবেন। তো টাইম চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে শুরু দেখে নেবেন যেখানে কোন টাইমটা আপনার দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে -0400 -0400, এটা আমরা পরিবর্তন করে নিব। তো টাইমটা পরিবর্তন করার জন্য সিম্পলি টাইম পরিবর্তন না করলেও হবে। তো আমরা টাইমটা পরিবর্তন করার জন্য এখানে হোমে বের হয়ে যাব। তো এখানে ক্লকে চলে যাব। তো দেন এখানে একটা 3 ডট মেনু পাবেন। আপনাদের বিভিন্ন ফোনে বিভিন্ন সেটিং হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। তারপরে যদি না বুঝেন আমার কমেন্ট বক্সটা আছেই, আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেব। সিম্পলি এখান থেকে আপনি চেঞ্জ ডাটা অ্যাজ টাইম, এখানে ক্লিক করে দিবেন। তো দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএস নেটওয়ার্ক প্রাইভেট টাইম জোন, এটাকে আপনি অফ করে দেবেন। অফ করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন বলে একটা অপশন চলে আসছে, এখানে এটা ক্লিক করে দেবেন। তো দেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিজন বাংলাদেশ রয়েছে, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটে লিখে দিব ইউনাইটেড স্টেট, এখানে লিখে দেওয়ার পরে আমরা এখানে পেয়ে গেলাম। তো এখান থেকে আমাদের যে ইয়েটি ছিল এলাকাটি কী ছিল, তো এখান থেকে আমরা এলাকাটিকে যে ইউনাইটেড স্টেটস যে এলাকাটি রয়েছে এটাকে আমরা বেছে নেব। এখান থেকে লস অ্যাঞ্জেলেস দিয়ে দিলাম।
তো তারপর দেখতে পাচ্ছেন এখানে 6:52 হয়ে গেছে আমাদের টাইম। তো এটা হচ্ছে আমেরিকান টাইম। তো টাইমটা চেঞ্জ করলে হয় কি যে আপনার আইপিটা আছে এটা পরিপূর্ণ সেট আপ হয়ে যায়, পরবর্তীতে আপনার সমস্যা হয় না। তো আমরা এটাকে একটু টান দিই, তো দেখতে পাবেন এখানে আমাদের 90% আইপিটা সেট আপ হয়ে গিয়েছে। আইপি বা ভিপিএনটি একদম 90% সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা কাজ করি তাহলে আমাদের যেই সমস্যা হওয়ার, আইপি অনেক সময় ব্যান হয়ে যায়, এগুলোর সমস্যা আর হবে না ইনশাআল্লাহ।